গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে একটা ঝকঝকে তকতকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আকাশটা দেখেই বুঝতে পারছো, পুরো মনে হচ্ছে চারিদিকটা একদম ঝলমল করছে। গত উইকেন্ড মানে যেটা উইকেন্ডটা ক্রস করলাম সবে, আজকে মানডে, তো লাস্ট স্যাটারডেতে একটা বিশেষ কাজে বাড়ি গিয়েছিলাম। তো বুঝতেই পারছো ভিডিও দেখে, স্টার্টিংটা দেখে, যেটা কলকাতার দৃশ্য তো নয়। এত সুন্দর আকাশ, একদম রাস্তার ধারে এত এত গাছ, আর এই দেখো রাস্তার ধারে মার্কেট বসেছে, সবজি মার্কেট। এটা আমাদের মানে আমার বাড়ি মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে। তো এই বাড়ি যাওয়ার রাস্তাতেই এরকম রাস্তার ধারে ধারে বহু জায়গায় এরকম মার্কেট বসে। আমি শুধু ফ্রেশ সবজিগুলো দেখছিলাম আর ভাবছিলাম, ইস, কিছুটা যদি নিয়ে চলে যেতে পারতাম বাড়ি, মানে এত ফ্রেশ শাকগুলো স্পেশালি পাওয়া যায়। তো ওইটাই একটুখানি যেতে যেতে একটুখানি ভিডিও শ্যুট করছিলাম। তো এই মার্কেটগুলো না প্রচুর ভোর থেকে বসে, মানে আমরা যখন মাঝে মাঝে বাড়ি যাই, ভোরবেলা বাড়ি থেকে ফিরি, তখনই বসে যায় প্রায় 4টে সাড়ে 4টের সময়। তো বাড়ি যখন গেলাম, মা বলল যে জামাই ষষ্ঠীর আগের সপ্তাহে এসেছিস, তাহলে একটুখানি খাওয়া দাওয়া হয়ে যাক। তো মাটন বানাবে বললো। আমি বললাম দাঁড়াও, আমি গিয়ে পৌঁছোই, তারপরে মাটনটা বানাবে, আমি তাহলে তোমার হাতে মাটনটা শ্যুট করব। তো এখন মা হচ্ছে মাটনের জন্য প্রিপারেশান নিচ্ছে। মাটনের মধ্যে প্রথমে দই দিয়েছে, বাড়িতে পাতা কিন্তু টক দই, কোনো কেনা টক দই নয়। আর এখন সমস্ত গুঁড়ো মশলা দিচ্ছে, মানে যেগুলো বেসিক মশলা হয় আর কি। মা কিন্তু ভীষণ সিম্পলভাবে বানায়, কিন্তু মানে মায়ের হাতে রান্নার বললাম না, কোনো কম্পারিজন হয় না। ওই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব এর মধ্যে দিয়ে দিল। আর অল্প একটু আদা পেঁয়াজ বাটা ছিল, ওই আদা পেঁয়াজ বাটাটা অল্প একটুখানি দিয়েছিল, পরে আবার একটুখানি বেশি করে দিয়েছিল। আর সল্ট, সব কিছু দিয়ে কিন্তু এটা মা প্রায় ঘন্টা দুয়েক মাখিয়ে রেখেছিল। এবং আমরা যখন বাড়িতে গিয়ে যখন মাংস খাই না, আর এখানে এসে যখন মাংস খাই না, আমরা না ডিফারেন্সটা পুরো বুঝতে পারি। মানে পুরো আলাদা টেস্ট হয়। আর বেশ খানিকটা সর্ষের তেল সব দিয়ে মা মাংসটাকে বেশ করে হাতে করে মাখিয়ে সুন্দর করে, এই যে দেখো একটু আদা পেঁয়াজ বাটা ছিল, ওটা দিয়ে দিয়েছিল। তারপরে আবার মায়ে যে রান্না করে আর কি, কুক, সে পরে আবার একটু বেটে দিয়েছিল, তখন মা আবার সেটা রান্না করার সময় অ্যাড করেছিল। তো মাটনটা মা নিজে হাতেই বানিয়েছিল। আর সত্যি কথা, মা যা বানিয়ে দেয় আমার তাই মানে আমার জাস্ট জিভে লেগে থাকে, আমার এত ভাল লাগে। তো আর আমি আমি আমরা এখানে কত স্টাইলে কত কিছুভাবে মাটন বানাই, চিকেন বানাই, বা যা কিছু রেসিপি বানাই, কত মশলাপাতি দিয়ে সব কিছু করি। মায়েরা এত সিম্পলভাবে বানায় না, তার টেস্টই আলাদা হয়। এই যে 2 ঘন্টা ম্যারিনেশনের পর এবার মা মাংসটা রান্না করতে যাবে, তার আগে মা কিন্তু আরেকটুখানি আদা পেঁয়াজ বাটা দিয়ে দিল। এবার তোমরা বলবে যে রসুন কেন দাও না? অ্যাকচুয়ালি মায়ের রসুনে অ্যালার্জি আছে, মা তাহলে খেতে পারবে না মাটনটা, তাই জন্য আমাদের বাড়িতে কোনো রান্নাতেই রসুন দেওয়া হয় না। রসুন দিলে মা সেটা খেতে পারে না। আর রসুনের আমাদের দরকারও লাগে না, ছোটো থেকে আমরা এই আদা পেঁয়াজ বাটা দিয়ে মাংসগুলো খেয়ে এসেছি, আর ওটাই আমাদের জিভে লেগে আছে। আমি বললাম না, আমি বাড়ি গেলে আগে থেকে বলে দিই, মা আমার জন্য এইটা বানিয়ে রাখবে, ওটা বানিয়ে রাখবে, কারণ কি আমার নিজে আমি 1000বার বানালেও ওই টেস্ট আমি কোনো দিন নিয়ে আসতে পারবো না। তো যাই হোক, মা এখন ভালো করে ওই আদা পেঁয়াজ বাটাটা দিয়ে মাংসটাকে আরেকবার ভালো করে মাখিয়ে নিচ্ছে। এইবার মাংসটা বসাবে। তো মানে তোমরা শুধু দেখো যে কতটা সিম্পলভাবে মাংসটা মা বানিয়েছে। আলুগুলোকে আগেই ভেজে তুলে নিয়েছিল আমার, আর তখন সেটা শ্যুট করা হয়নি। এই যে দেখো বড় বড়, আর পাতলা মাটনের ঝোলে আলু এরকম বড় বড় না হলে কিন্তু একদম জমে না ব্যাপারটা। তো সেই তেল দিয়ে দিল কড়ার মধ্যে। আর এই হচ্ছে মায়ের রান্নাঘর, পুরো মানে দেওয়াল জুড়ে সব ওই লাগানো আছে, দরজাগুলো স্লাইডিং দরজা করা আছে, আর তার মধ্যে মায়ের সমস্ত জিনিস একদম সুন্দর করে গোছানো বাগানো আছে। মানে মায়ের মেয়ে হয়ে আমি এত গুছিয়ে বাগিয়ে জীবনে রাখতে পারি না। মা এত মানে এখনও মায়ের প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে গোছানো বাগানো। তো দেখো কড়ার মধ্যে মা একটুখানি এইভাবেই সমস্ত ঝোলগুলো মা বসায়। দুটো তেজপাতা দিয়েছে, শুকনো লঙ্কা দিয়েছে, আর একটু চিনি দিচ্ছে। এতে না একটা খুব সুন্দর কালার আসে। মানে চিনিটা কিন্তু টেস্টের জন্য নয়, মিষ্টির জন্য নয়, এই চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাবে, দিয়ে দেখবে একটা সুন্দর একটা রেড কালার আসবে। আর প্রত্যেকটা তরকারিতে না মা এইভাবে বানায়, তাতে খুব সুন্দর একটা কালার আসে। এবার যতক্ষণে এই রঙটা আসবে, তারপরে মা মাংসটা তুলবে, তবেই কিন্তু মাংসের কালারটা সুন্দরভাবে হয়। এই যে দেখো তেলটা একদম গরম হয়ে গেছে, মানে আস্তে আস্তে চিনির কালারটা চেঞ্জ হয়ে গিয়ে তেলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এইবার মা হালকা করে ওর মধ্যে মাংসটাকে তুলে দিল।
দিয়ে এবার ওটাকে কষানো, মানে মাটন বলো চিকেন বলো যাই বলো না কেন সব কিছুই তো কষানোর ওপরে একটা ব্যাপার থাকে। আর মা কিন্তু মাটনটা প্রেশার কুকারে রান্না করেনি, এত মানে তাতেও মাটনটা এত সফট হয়েছিল। হ্যাঁ, সিমে রেখে দিয়ে মা বাকি মানে স্নান ঠাকুর পুজো এইসবে চলে গিয়েছিল রান্না বসিয়ে দিয়ে, ও আস্তে আস্তে ধীরে ধীরে ওর মতো করে মাটন হয়েছে, কিন্তু এত সুন্দর মানে সেদ্ধ হয়েছিল না মাটনটা। প্রেশার কুকারে না করেও কিন্তু আমাদের এখানে যা মাটনের হাল, মানে আমরা এখানে কেষ্টপুরে আমরা যেখান থেকে মাটন কিনি, তোমাকে প্রেশারে বসাতেই হবে, না হলে 2 ঘন্টা ধরে গ্যাস নষ্ট করা ছাড়া কোনো মানে হয় না। মায়েদের কিন্তু এতক্ষণ সময়ও লাগেনি। এবার মাংসটা মা তুলে দিল আর ভাজা আলুগুলোও তুলে দিল একসাথে, এবার দুটোকে কষাবে যতক্ষণ না একদম ভালো করে তেলটা ছেড়ে দিচ্ছে মাটনটা, ততক্ষণ অবধি মা ওই মাটনটা কষাতেই থাকছে। এই মানে হাত নিয়ে মাংস কষানো মানে এটা বেশ টাফ ব্যাপার মায়েদের জন্য। আমি তো মানে মা এমনিতে মাকে রান্না করতে হয় না যেহেতু মায়ের কুক আছে, কিন্তু আমরা গেলে মা তখন ওই সমস্ত বিদায় দিয়ে মায়ের যত শরীর খারাপই থাক মা রান্নাঘরে ঢুকবেই ঢুকবে, বলবে না তোরা যখন এসছিস তোদেরকে আমি আমার নিজের হাতে রান্না করে খাওয়াবো। আর আমরাও কি জানি মানে বলি যে না তোমাকে রান্না করতে হবে না, কিন্তু জিভটা কিন্তু আমাদের মানে ওই মায়ের হাতের টেস্টটা খুঁজে বেড়ায় আর কি, যে মা রান্না করে দিলেই সেটা আরও বেশি খেতে ভালো লাগে। তো মাটন তো বানিয়েই ছিল, তার সাথে আমার জন্য আমশোল বানিয়েছিল। আর মা আমশোলটা মানে শোল মাছ ভেজে করে না, কাঁচা মাছ দিয়ে আম দিয়ে একদম বাটির মধ্যে মাখিয়ে বসিয়ে দেয়। তো ওইটাও এই মাটনের সাথে সাথে সাইডে ওই দেখো ছোট্ট একটা বাটির মধ্যে হচ্ছে, ওটা আমার জন্য মা আমশোল বানাচ্ছিল। তো মাংস তো হয়েই মানে কষানো চলছে, দেখছো প্রচুর জল বেরিয়েছে কারণ দই দিয়ে মাখানো ছিল। আর তার সাথে তোমরা দেখলে একটু আগে যে একটা কন্টেনারের মধ্যে জল গরমও করে নিয়েছে, যেহেতু মাংসের ঝোলে গরম জলটা দেবে বলে। তো মোটামুটি মাংস কষা চলছে, কারণ যতক্ষণ না এই জলটা মরবে ততক্ষণ তো ঝোলের জন্য জল অ্যাড করতে পারবে না। আর ওই আদা পেঁয়াজের জল একটা, তারপরে টক দইয়ের জল সব কিছু মিশিয়ে তারপরে সল্ট দিয়ে মাখানো ছিল যেহেতু, তো প্রচুর মাংসটা জল ছেড়েছিল। তো ওই জলটা মরতেই মায়ের অনেকটা টাইম লেগে গেছে। তো সেই ফাঁকে ফাঁকে আমাদের গল্প চলছিল। তো এই যে দেখো এই পাশের বাটিটার মধ্যে কিন্তু আমার জন্য মা আমশোল রান্না করছে। তো ওই গল্পের ফাঁকে ফাঁকে রান্নাও চলছে। মানে কত দেরি হয়ে গেছে, মায়ের স্নান হয়নি, পুজো হয়নি। অন্য দিন তো এখান থেকে ফোন করলে বলে মানে 9টার মধ্যে মায়ের সব হয়ে যায়, কারণ অন্য রান্না থাকে না তো। কিন্তু আজ মানে ওই দিন শনিবার দিন আমি যাবার পরে মা আর আমি গল্প করতে করতে মায়ের স্নান করতে করতে 11টা বেজে গেছে। কারণ কি গল্প হচ্ছে, রান্না হচ্ছে, হচ্ছে তো হবে, এরকম একটা ব্যাপার চলছে যে ঠিক আছে একদিনের জন্য এসেছি, সানডেতেই ব্যাক করে চলে এসেছি, একটা কাজে যেহেতু গিয়েছিলাম, তবু ওই একদিনের জন্য গেছি বলে মানে গল্পটা যাতে একটু না খামতি হয় সেটাও চলছে, তার সাথে রান্নাটাও চলছে। এই যে দেখো মাংসের কিন্তু একদম তেল বেরিয়ে গেছে, সুন্দর করে কষানো হয়ে গেছে মাংসটা। দেখেই তোমার এখন এই মাংসটাই তোমার দেখে খেতে ইচ্ছে করছে, কিন্তু মাটন তো এইভাবে খাওয়া যায় না, শক্ত থাকবে। তো এরপরে মা যে জলটা গরম করে রেখেছিল সেই গরম জলটা ওর মধ্যে মানে ঢেলে দিয়ে এবার মাংসটা ফুটতে দিয়ে দিল। মায়েরা কত সিম্পলভাবে রান্না করে, কিন্তু টেস্টের না আমরা তার ধারে কাছেও যেতে পারি না, হাজার চেষ্টা করলেও মায়েদের সাথে কম্পিটিশান হয় না। হ্যাঁ, আমার ছেলেও যেমন বলে যে তার আবার আমার হাতে রান্না ভালো লাগে। মা ব্যাপারটার মধ্যেই বোধহয় মানে মা সন্তানের বন্ডিংটা বোধহয় রান্নাটাকে আরও স্পেশাল করে দেয়, সেটাই হতে পারে। মানে নাহলে সব বাচ্চাই তার মায়ের রান্না এত ভালোবাসবে। আমার বাচ্চা আমার রান্না ভালোবাসে, আমি আমার মায়ের রান্না ভালোবাসি, আমার ভাইজি আমার ভাইয়ের বইয়ের রান্না ভালোবাসে। মানে প্রত্যেকটা মা তার সন্তানের যে স্পেশাল যে একটা টান, সেই টানটাই বোধহয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে দেয়। যে মা জল ঢেলে দিয়েছে মানে মাংসের মধ্যে, মানে মাকে বলেছিলাম একদম পাতলা পাতলা ঝোল করো, তাই একটু ঝোলটা মানে যাতে বেশি হয় জলটা বেশি করে দাও। আর মাটনের ওই বড় বড় আলু দিয়ে ঝোলটা খেতে হেভি লাগে। দেখো আস্তে আস্তে করে কিন্তু মাটনটা ফুটতে শুরু করে দিয়েছে, একদম বুড় করে ফুটতে স্টার্ট করে দিয়েছে। এবার মা ঢাকা দিয়ে মানে যে মায়ের কাজে চলে যাচ্ছে মোটামুটি। তো মা সমস্ত কাজ করে আসার পরে দেখলো মাংসটা মানে সেদ্ধ হতে তখন একটু বাকি ছিল, কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো। তো এখন মোটামুটি মাংস একদম শেষের দিকে। এইবার মা যেটা লাস্টে দিল
সেটা হলো গরম মশলা গুঁড়ো করে দিল। আর আমরা তো জেনারেলি প্যাকেট গরম মশলা গুঁড়োগুলো কিনে নিয়ে এসে দিই, মা ওইভাবে কখনো দেয় না গরম মশলা। মা সবসময় ওই এই এলাচ, লবঙ্গ, দারচিনি সবকে শিলের মধ্যে একটুখানি গুঁড়ো করে ক্রাস্ট করে তারপরে দেয়। আর মায়েদের রান্নার আরেকটা স্পেশাল ব্যাপার হচ্ছে মায়েরা শিলে বাটা মশলা দেয়, মানে আদা পেঁয়াজ বলো বা সর্ষে বাটা দিয়ে কিছু বানালে সেগুলো সবই দেখ গরম মশলা, সেটাকেও শিলে। আর আমাদের তো সব মিক্সিতে করি, পোস্ত সব কিছু শিলে বাটে না। আমি দেখেছি আমার বাড়িতে পোস্ত বানাই, সেই টেস্ট হয় না যেটা মায়ের বাড়িতে পোস্ত হয়, কিন্তু সেম পোস্ত খাই, ওখান থেকে আমি পোস্তটা নিয়ে আসি, তো ওই টেস্ট আসে না। তো মা গরম মশলা দিয়ে দিল মাটনের মধ্যে, একদম ফাইনাল হয়ে গেল মাটন রান্না। এবার জাস্ট সার্ভ করে দেওয়া। এবার যেহেতু জামাই ষষ্ঠীর আগের সপ্তাহে গিয়েছিলাম, তাই জামাইকে মোটামুটি বলেছিলাম যে প্রচণ্ড গরম, একদম বেশি কিছু করো না, তাই বেশ ভাজা ভুজি অনেক কিছু, আলু ভাজা করতে বারণ করেছিলাম, খাবো না বলে, কিছু প্রবলেম আছে। তো ওই পটল ভাজা, তারপরে কাঁচকলা ভাজা, শাক ভাজা, কুঁদরি ভাজা, তো এই সমস্ত ভাজা, তার সাথে লাউ চিংড়ি, উফ মায়ের হাতে লাউ চিংড়িটাও মায়ের হাতেই খেয়েছিলাম। মানে সবই মা, আমরা গেছি মানেই মা সব করবে। তো লাউ চিংড়ি, তার সাথে মাটন, তার সাথে আমশোল, আম, সব কিছু দিয়ে একদম জমজমাট সেদিনের আমাদের লাঞ্চ হয়ে গেল, স্যাটারডে লাঞ্চ। মানে বাপের বাড়িতে গিয়ে এরকম করে জমিয়ে খাওয়াটার ব্যাপারটাই আলাদা। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই কমেন্ট করে জানিও আমার মায়ের হাতের তৈরি মাটন তোমাদের কেমন লাগে। টাটা, বাই।